আপনার রিপোর্টেও যদি স্পার্ম কাউন্ট কম থাকে বা জিরো হয়, অথবা আপনার স্পার্মের মোটিলিটি খারাপ হয়, কিংবা বিয়ের 4-5 বছর হয়ে গেলেও সন্তান হচ্ছে না, তবে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এবং নমস্কার, আমি ডাক্তার হিমাংশু পরাশর। আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে সঠিক ডায়েটের মাধ্যমে আপনি আপনার স্পার্মের সমস্যা ঠিক করতে পারেন। ডায়েট সঠিক হলে কিভাবে আপনার স্পার্ম কাউন্ট বাড়তে পারে, এবং আমি এখন যা বলতে যাচ্ছি তা আমি আমার ওপিডি রোগীদেরও বলেছি। খুব ভালো ফলাফল পাওয়া যায়। আপনি 1 থেকে 2 মাস এই জিনিসগুলো আপনার ডায়েটে অবশ্যই অন্তর্ভুক্ত করুন। নিশ্চিতভাবেই আপনার স্পার্ম কাউন্ট বাড়তে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার ডায়েটে সবার আগে যে জিনিসটি নিতে হবে তা হলো আখরোট। আখরোট আপনার স্পার্মের মোটিলিটি বাড়ায় এবং ডিএনএ ড্যামেজ নিয়ন্ত্রণ করে। আপনি যখন আখরোট খাবেন, কিছু সময় পর আপনার স্পার্ম কাউন্ট তো বাড়বেই, সেই সঙ্গে স্পার্মের কোয়ালিটিও উন্নত হবে। আপনি প্রতিদিন সকালে 2টি করে আখরোট খেতে পারেন। পরেরটি হলো কুমড়োর বীজ। হ্যাঁ, আপনি পাম্পকিন সিড বা কুমড়োর বীজ খেতে পারেন। এই বীজ খেলে অনেক উপকার পাবেন। আপনার স্পার্ম ঘন হবে। যদি জলের মতো পাতলা হয় তবে এর ঘনত্ব বাড়বে, এবং সেই সঙ্গে স্পার্মের কোয়ালিটি উন্নত হবে ও কাউন্টও বাড়বে। পরেরটি হলো ডিম। হ্যাঁ, আপনাকে ডিম খেতে হবে। আপনি যদি ডিম খান তবে অবশ্যই আপনার ডায়েটে এটি অন্তর্ভুক্ত করুন। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং প্রোটিন আপনার শরীরের বৃদ্ধির জন্য ভালো। এটি আপনার স্পার্মের কোয়ালিটির জন্যও ভালো। আপনি যদি প্রতিদিন 2টি করে ডিম খান তবে আপনার স্পার্ম কাউন্ট বাড়তে শুরু করবে। পরেরটি হলো কলা। হ্যাঁ, কলা আপনাকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে। আপনার যদি স্পার্ম কাউন্টের পাশাপাশি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থাকে তবে অবশ্যই ডায়েটে কলা অন্তর্ভুক্ত করুন। আপনার ইডির সমস্যায় অনেক উন্নতি হবে, এবং সেই সঙ্গে আপনার স্পার্ম কাউন্টও বাড়তে পারে। এর পাশাপাশি আপনাকে আপনার ডায়েটে মধু অন্তর্ভুক্ত করতে হবে। মধুতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণও রয়েছে যা আপনার স্পার্মের ইনফেকশন কমাবে। যদি তাতে পাস সেল থাকে তবে তাও ঠিক হবে এবং আপনার স্পার্ম কাউন্টও বাড়তে শুরু করবে। এর পাশাপাশি আপনি আপনার ডায়েটে রসুন অবশ্যই অন্তর্ভুক্ত করুন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছেন যে বাড়িতে বড়রা থাকলে তারা বলেন সকালে 2টি রসুন অবশ্যই খাও। একেবারে এর অনেক উপকারিতা রয়েছে। এটি আপনার শরীরে উষ্ণতা নিয়ে আসে, সেই সঙ্গে আপনার স্পার্মের কোয়ালিটি ঠিক করে, তাই রসুন অবশ্যই খেতে হবে। ইডির সমস্যা থাকলে তাতেও আরাম মিলবে। স্পার্ম কাউন্টও বৃদ্ধি পাবে। পরেরটি হলো, আপনি যদি আমিষভোজী হন তবে ডায়েটে মাছ অন্তর্ভুক্ত করুন। মাছ থেকে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন, যা আপনার স্পার্মের গঠনের জন্য জরুরি। এটি আপনার স্পার্ম প্রোডাকশনের জন্য জরুরি। এইসব জিনিস যদি আপনি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করেন তবে নিশ্চিতভাবেই আপনার স্পার্ম কাউন্ট বাড়তে শুরু করবে। কিন্তু যদি তবুও সন্তান না হয় তবে এর পাশাপাশি আপনি হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই নিন। খুব ভালো ফলাফল পাবেন এবং গর্ভধারণও সম্ভব হবে। আপনি যদি দেখতে চান যে ভারত হোমিওপ্যাথি থেকে রোগীরা কিভাবে তাদের স্পার্ম কাউন্ট বাড়িয়েছে, তবে আপনি গিয়ে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে অনেক রোগীর স্পার্ম কাউন্ট মিলিয়নে বেড়েছে। তাই আপনারও বাড়তে পারে। তবে সঠিক ডায়েট, সঠিক চিকিৎসা এবং সঠিক ডাক্তারের থেকে সঠিক পরামর্শ নেওয়া খুব জরুরি। আপনার কাছে যদি সিমেন অ্যানালিসিস রিপোর্ট থাকে বা আপনার স্পার্ম কাউন্ট কম হয়, অথবা যদি বাচ্চা কনসিভ না হয় তবে ঘাবড়াবেন না। আপনার রিপোর্ট আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং বিনামূল্যে পরামর্শ নিতে পারেন। নিচে দেওয়া নম্বরে কল করে আপনি আমার টিমের সাথে অবশ্যই কথা বলুন। আজকের ভিডিওতে এইটুকুই। ধন্যবাদ।